আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা পাওয়ার পয়েন্টের সুন্দর একটি ডিজাইন তৈরি করা শিখব। এই ডিজাইনটির মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশনকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো অলরেডি আপনার স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এখানে ওয়েলকাম একটি ডিজাইন তৈরি করা আছে। আমরা যদি একটু দেখি যে এটার ভিতরে আসলে কি ইফেক্ট দেওয়া হয়েছে। দেখুন, প্রথমত আপনি যখন স্লাইড শোতে যাবেন তখন স্বাভাবিকভাবে আপনার উইন্ডোটা এমন দেখাবে। তা যখন আমরা নেক্সট স্টেপে যাব, দেখুন এটা আমার হ্যাঙ্গিং হলো এবং দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটা যে লেটার আছে এই প্রত্যেকটা লেটার একটু কি করলো, নাড়াচাড়া করলো এবং মনে হচ্ছে যেন আমরা কোনো কিছু দিয়ে এটাকে ঝুলিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটিতে এই ইফেক্টটাই আপনি কিভাবে দিবেন এবং এরকম ডিজাইন কিভাবে তৈরি করবেন এটা শিখব। প্রথমত আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করব। তারপরে হোম মেনু থেকে এখানে একটা নিউ স্লাইড নিলাম এবং লেআউট থেকে এটাকে অবশ্যই ব্ল্যাঙ্ক করে দিবেন। তারপরে এই যে আমাদের স্লাইড পেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করবেন। আমি ডিজাইন মেনুতে গেলাম। ডিজাইন মেনু থেকে ডান পাশে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে টুলটি আছে এখানে যাবেন। এখান থেকে আপনি যেই টাইপের ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান সেটা দিতে পারেন, পিকচার চাইলেও দিতে পারেন। তো আমি এখানে পিকচার আর টেক্সচার ফিল এটা ক্লিক করলাম। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন টাইপের এই যে টেক্সচার ফিলের এই আইকনটির এখানে গেলে বিভিন্ন টাইপের ফিল আছে, আপনি যেই ফিলটা দিতে চান সেটা দিতে পারেন, যে ডিজাইনটা দিতে চান। আমি এটাই রাখলাম। রাখার পরে আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই নেভিগেশন প্যানটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে এখান থেকে ড্রয়িং গ্রুপ থেকে এখানে আমরা এই যে টেক্সট বক্সে ক্লিক করলাম এবং এখানে একটা টেক্সট বক্স তৈরি করলাম। এখানে যেহেতু আমরা ওয়েলকাম দিয়ে ইফেক্টটা তৈরি করতে চাচ্ছি ওয়েলকামের উপরে, প্রথমত আমি এখানে ডাব্লু লিখলাম বড় হাতের। আমি এটাকে বড় করতেছি। ফন্ট সাইজটা আপনি এটা সিলেক্ট করে হোম মেনু থেকে ফন্ট গ্রুপ থেকে এখান থেকেও বড় করতে পারবেন এবং এইটাকে আমরা যেই ফন্ট দিব, আপনি অবশ্যই একটা বোল্ড টাইপের ফন্ট দিবেন। আমি এখানে এই ফন্টটা দিলাম। আপনি অ্যারিয়াল ব্ল্যাক দিতে পারেন, পপিন্স ব্ল্যাক দিতে পারেন, একটু বোল্ড মোটা টাইপের ফন্ট দিবেন। ওকে, আমি এই ফন্টের এটা সেন্টার করে দিলাম। এটাকে আর একটু বড় করি। বেশি বড় করা যাবে না, কারণ আপনার লেখা যদি বেশি হয়ে যায় তখন লেটার সংখ্যা অনেক বেড়ে যাবে। তা আমরা এখন এটাকে এখানে রাখবো, রেখে এটার ভিতর কিছু ইফেক্ট দিব। আমি চলে যাব এই টেক্সট বক্সটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে। আপনি এখান থেকে টেক্সট ফিলে গিয়ে আপনি যেই ফিল কালারটা দিতে চান সেটা দিতে পারেন। আমি এই ফিল কালারটা দিলাম। তারপরে অর্ডার স্টাইলের এই অ্যারো আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা যে কাজটি করব, শ্যাডোতে যাব। শ্যাডো থেকে প্রিসেটের এখান থেকে আমরা এটাকে রাইট, অফসেট রাইট এটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দেব আর সাইজটা একটু বাড়িয়ে দেব, হালকা একটু বাড়িয়ে দেবেন সাইজটা। ডিস্টেন্সটা একটু হালকা বাড়িয়ে দেবেন, আপনি কিভাবে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কেমন রাখতে চাচ্ছেন। এখান থেকে আমরা সেটা নিজেরাই বুঝতে পারবো। ধরুন আমি এমনই রাখলাম। রাখার পরে এখন যে কাজটি করব, আমরা হোম মেনু থেকে ড্রয়িং গ্রুপ থেকে একটি ওভাল শেপ নিব। শিফট বাটন প্রেস করে ছোট্ট একটি ওভাল শেপ তৈরি করবেন। এই ওভাল শেপটে আমরা সিলেক্ট করে শেপ ফিল থেকে এটাকে করে দেব সাদা, আউটলাইন করে দেব নো আউটলাইন, আর শেপ ইফেক্ট থেকে আমরা এই শ্যাডোতে গিয়ে এই যে ইনার টপ শ্যাডো করে দেব এবং এটাকে ধরে এখন আপনি এই যে আমাদের লেটারটি আছে এটার এখানে এনে আমি ছেড়ে দিলাম। আর একটু যদি নিচে নিতে চান নিতে পারেন। ওকে, এবার আমরা একটা লাইন শেপ নিব এবং আমাদের যেই স্লাইড পেজটা আছে এটাকে একটু ছোটো করি। লাইন শেপটা অবশ্যই আমাদের যেই স্লাইড পেজ আছে এটার বাইরে নেবেন। আচ্ছা, এটা মাপটা আমাদের সঠিকভাবে নিতে হবে। এজন্য আমরা এই যে ওভাল শেপটা আছে সেখান থেকে ধরে শিফট বাটন প্রেস করে উপরে নিয়ে যাবেন। ওকে, এবার আমরা এই লাইনটাকে শেপ আউটলাইন থেকে এটাকে কালো করে দিব, আবার শেপ আউটলাইন থেকে উইডটা আমরা 1 করে দেব। তারপরে আমরা একটু বাইরে ক্লিক করি যে কেমন দেখাচ্ছে। যদি আমরা একটু জুম করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। দেখুন, হ্যাঁ, এখন এটাকে অবশ্যই যে কাজটা করবেন যে এই যে ওভাল শেপটা আছে এটার শেষে আপনি রাখবেন, এটার মাঝখানে রাখা যাবে না, একদম এটার সাথে লাগিয়ে দিতে হবে, এর আউটলাইনের সাথে একদম। দেখুন, আশা করি যে এখন ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে একটা সুতার মতো একটা দাগ দিব। তা এজন্য আমরা হোম মেনু থেকে আমরা এখান থেকে এই যে দেখবেন যে এই অ্যারোতে গেলে এই যে শেপটা আছে অথবা এই শেপটা নেবেন আপনি। হ্যাঁ, এটা নিয়ে এখন এখানে আরেকটু জুম করি। আমি জুম করে যেই লাইনটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই পেনটা ধরে
একটু বাইরে একটা টান দেবেন। আমি ধরুন বাইরে এইভাবে একটা টান দিলাম। এখন যদি জুম আউট করি, ওকে, এখন এই শেপটাকে আমরা ধরে, যেটা আমরা কিছুক্ষণ আগে কলমের মতো আইকন দিয়ে তৈরি করলাম, এটাকে আমরা শেপ আউটলাইনে গিয়ে কালো করে দিলাম এবং উইডথটা আমরা করে দিলাম 1। ডান। আমাদের দেখুন কাজ কিন্তু শেষ। এখন আমরা যে কাজটি করব, এই সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। ডান। এবার যে কাজটি করব, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অ্যানিমেশনে। এখানে আমরা ফ্লাই ইন দিব এবং ইফেক্ট অপশন থেকে করে দিব ফর্ম টপ। তারপরে আমরা এই অ্যানিমেশন প্যানটা ওপেন করবে। এখানে ক্লিক করে ডান পাশে আমাদের যে অ্যানিমেশনটা দেখাচ্ছে এটার উপরে গিয়ে ডাবল ক্লিক করব। এটাকে আমরা করে দেব বাউন্স, হালকা বাউন্স দেবেন আপনি, হালকা, আমি ধরুন এমন দিলাম, ওকে দিলাম, একটু বাউন্স খেলো। এরপরে এটা মুভ করবে, মানে ডানে বামে একটু নাড়াচাড়া দেবে, এরকম করবে। তা আমরা এই ডান পাশের এই অ্যানিমেশনটা সিলেক্ট করে এইটার ভিতরে অ্যানিমেশন দেবো। এইটা সিলেক্ট করে আমরা এই অ্যাড অ্যানিমেশন এই টুলে যাব। এখান থেকে আপনি এই যে ইমপেসিসের 3 নম্বরটা, যেটা এই যে এটাই আমরা ক্লিক দিলাম, দেখুন এটা কিন্তু হালকা নাড়াচাড়া করতেছে, তাই এটা একবার করে থেমে যাচ্ছে। তো এটা আমরা এই দ্বিতীয় অ্যানিমেশনের এখানে এসে ডাবল ক্লিক দিব। এখন টাইমিংয়ে যাবেন, টাইমিং থেকে আমরা এই যে রিপিটে গিয়ে এটা কয়বার রাখতে চান, আমি 3 দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। দেখুন এখন 3 বার পর্যন্ত এইভাবে কিন্তু কি করবে, হ্যাঁ, মুভ করবে। ওকে, এখন আমরা যে কাজটি করব, এইটাকেই সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আপনি ডুপ্লিকেট করেন, এখানে একটা বসান। ধরুন আমি এইভাবে একটু নিচে দিয়ে দিই, হালকা একটু নিচে দিয়ে দিই, এরকম দিলাম। তারপর আর একটা কন্ট্রোল ডি দিয়ে ওয়েলকাম হতে আমাদের কয়টা লাগবে সেভাবে আপনি এখন সেট করেন। WEL ওয়েলকাম, এখন COME আরও 4টা লাগবে। কন্ট্রোল ডি দিলাম, এটাকেও আমরা একটু নিচে আনলাম, তারপর আবার কন্ট্রোল ডি, তারপর এটাকে আমরা একটু উপরে দিলাম, কন্ট্রোল ডি, এটা এভাবে একটু নিচে দিলাম, আর একটা আমরা কন্ট্রোল ডি দিলাম। ওকে, তাহলে ওয়েলকাম, ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে এটাকে আমরা আপনি পজিশনটা সেট করে দেবেন। আরেকটা দেখুন, এখানে কিন্তু আমার যে লেটার সাইজটা এটা কিন্তু একটু বড় ছিল, এই জন্য এমন হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন লেটার সাইজ আর একটু ছোট করতে, ঠিক আছে। এখন এই প্রত্যেকটাই টেক্সট বক্সে গিয়ে আমি এখন এটাকে করে দেবো ই করে দিয়ে এই যে লেটারটা সেটা সিলেক্ট করে আমরা অ্যারো বাটন প্রেস করে আমরা এটার সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখন কিন্তু ঠিক আছে। ওকে, ওয়েল, তারপরে এই এটার যদি ফিল কালার চেঞ্জ করেন, শেপ ফরম্যাটে গিয়ে টেক্সট ফিলে গেলাম, এটাকে যদি কোনো কালার দিতে চান, যেমন আমি এটা দিলাম ওয়েল, এখন এইটা হবে এল, আমি এল দিলাম। এই কালার দিয়ে দিলাম, ডান। আপনি এক একটা নিজের পছন্দ মতো কালার দিতে পারেন। এখন আমি যে কাজটি করব, কন্ট্রোল এ দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, করে আমি শেপ ফরম্যাটে যাব, অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে আমি ডিস্ট্রিবিউট হরিজেন্টাল করে দিলাম, মানে প্রত্যেকটা গ্যাপ ঠিকঠাক থাকলো, ডান। আর এই অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন প্যান ওপেন করে এই প্রত্যেকটা অ্যানিমেশন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, স্টার্টে গিয়ে প্রত্যেকটা করে দিবেন উইথ প্রিভিয়াস। ওকে, এখন যদি আমি স্লাইড শোতে যাই, দেখুন সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেল। আবার যদি একটু দেখেন, দেখতে পাচ্ছেন তো ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস। একবার যদি সময় নিয়ে প্র্যাকটিস করেন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন এটা আপনার কাছে, তো পরবর্তীতে আপনি দেখতে পারবেন এটা তৈরি করতে আপনার অতটা বেশি সময় লাগবে না। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 14 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সের 31তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই 31তম ব্যাচে ভর্তি হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ফোন করলে আমরা আপনাকে SMS এর মাধ্যমে আমাদের কোর্সের লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।